বন্ধুরা, নবুয়ত ঘোষণার আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কিছু খাবার নিয়ে হেরা পর্বতের গুহায় চলে যেতেন। সেখানে গিয়ে তিনি একান্তে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। আর এই অবস্থা অনেক দিন চলতে থাকে। একদিনের ঘটনা, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ইবাদতে নিমগ্ন, তখন হঠাৎ তার সামনে অবতীর্ণ হলেন। প্রথমবারের মতো নবীজির সামনে এসে বললেন, ইকরা পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। আবার জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইকরা পড়ো। নবীজি আবারও বললেন, আমি পড়তে পারি না। তৃতীয়বারের মতো হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইকরা পড়ো। নবীজি আবারও একই উত্তর দিলেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর প্রিয় নবীজিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন, এমনভাবে চেপে ধরলেন যে নবীজির হাত দুটি তার বগলের বাইরে চলে এলো। তিনি এত জোরে চেপে ধরলেন যে প্রিয় নবীজি নিজেই পরবর্তীতে বর্ণনা করেছেন, আমার প্রাণ যেন বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তের এক খণ্ড থেকে। পড়ো তোমার প্রভুর নামে, যিনি মহান এবং দয়ালু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রথম আয়াতগুলো তিলাওয়াত করলেন।